নার্সের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের আর্তনাদ। হাসপাতালে হার্নিয়া অপারেশনের জন্য ভর্তি হন মল্লিক ও জহির নামে দুই রোগী। বুধবার সকালে তাদের অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু অপারেশন থিয়েটারে নেয়ার আগেই কোনো নির্দেশনা ছাড়া অ্যানেস্থেসিয়া দেন নাদিরা নামে এক নার্স। কিছুক্ষণ পর খিঁচুনি হয় ওই দুই রোগীর। কিছু বুঝে ওঠার আগেই মারা যান তারা। অ্যানেস্থেসিয়াটা আনছিল নরকিউ ওষুধটা, ওই ওষুধটা আমরা বেডের মধ্যে পাই নাই। নার্সরা তখন না বলছে যে আমরা এই ওষুধটা দেই নাই, পরে নার্সিং স্টেশনের ভিতরে ওই কাবারটা পাওয়া গেছে, তো এটা দেওয়ার পরে রুগীটা মারা গেছে। তার ফ্যামিলির ভিতরে তো ছোটো ছোটো বাচ্চা আছে, এটিতে খেলা দেখবো, এরা তো ভুল করে আলছে, কইরা তো আমরা উপরে বিপদ। এই ঘটনায় হাসপাতালে বিক্ষোভ করেন ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। এই জায়গায় মহাপরিচালক যিনি ছিলেন ওনাকে প্রশ্ন করা হলো যে কীভাবে মারা গেছে, তখন উনি বলতেছে যে দুইটা ওষুধের কালার নাকি একই ছিল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তারা কি পড়াশোনা করে নাই, কালার দিকে ইনজেকশন দিবে। এদিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় অভিযুক্ত নার্সকে প্রত্যাহার করা হয়েছে। ভুলে বলেন, অন্যায় বলেন, যেটাই বলেন, আমি তো স্বীকার করে নিচ্ছি এটা ভুল হয়েছে বা অন্যায় হয়েছে। আমার লোক যে সিস্টার ইঞ্জেকশন দিয়েছে ওনার নাম হলো নাদিরা, তো অনুমান 7:30টার দিকে দিয়েছে, 8টার দিকে দুজনেই মারা যায়। কিশোরগঞ্জে একটি দুর্ঘটনা ঘটে গেছে। আধা ঘন্টার ভিতরে দুজন পেশেন্টকে মেরে ফেলল একজন নার্স, নাম নাদিয়া ইসলাম। তিনি তার সামান্য অসচেতনতার কারণে দুটো পেশেন্ট মারা গেল। যে পেশেন্টরা ছিলেন হার্নিয়ার রোগী। হার্নিয়া এখনকার যুগে অতটা ভয়াবহ অসুখ না, যদিও এ ধরনের অপারেশন করলে হার্নিয়া সম্পূর্ণ ভালো হয়ে যায়। অতটা ক্রিটিক্যাল অপারেশনও না, বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে জানা যাচ্ছে বা বিশেষজ্ঞ ডাক্তারদের কথায় জানা যাচ্ছে যে হার্নিয়া অপারেশন করলে ভালো হয়ে যায়, কিন্তু এটা অতটা সিরিয়াস অপারেশন না। কিন্তু অপারেশন করার আগে অর্থাৎ ওটিতে নেওয়ার আগে বেডে দুজন পেশেন্টকে অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশন করেছে এবং অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশন করার আধা ঘন্টার ভিতরে দুজন পেশেন্ট মারা গেলেন। এটা আসলে একটা ভয়াবহ দুর্ঘটনা। পাশাপাশি এর দায় ওই নার্স অর্থাৎ নাদিয়া এড়াতে পারেন না। নার্স অবশ্যই এর জন্য সাজাপ্রাপ্ত, অবশ্যই তাকে সাজা দেওয়া উচিত এবং এটা দ্রুততার সাথে করা উচিত। পাশাপাশি হসপিটাল কর্তৃপক্ষের উচিত, শুনেছি যে দুজন মারা গেছে, তাদের ভিতরে একজনের বাচ্চা এখনও ছোট শিশু। সো তাদের দায়িত্ব সবাই সরকারের দায়িত্ব নেওয়া উচিত, আর তা না হলে হসপিটাল কর্তৃপক্ষকে অবশ্যই ওই বাচ্চা দুটোর কেয়ার নেওয়া উচিত, ওই বাচ্চা দুটোর দায়িত্ব নেওয়া উচিত, অথবা সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের দ্বারা ওই বাচ্চা দুটোর দায়িত্ব বা তাদের দেখাশোনার ব্যবস্থা করে দেওয়া উচিত। এইভাবে দুটো মানুষকে মেরে ফেলা এটা আসলে খুবই অন্যায়, খুবই ভয়াবহ অপরাধ। এর জন্য অবশ্যই নার্স নাদিয়াটাকে শাস্তি পাওয়া উচিত, অবশ্যই তার চাকরিটা দ্রুত চলে যাওয়া উচিত। এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে অ্যানেস্থেসিয়া দিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। যদিও এটা দুর্ঘটনা বলা যায়, কিন্তু জানা যাচ্ছে নার্স প্যাকেটের গায়ে ওষুধের নাম না দেখে, ওষুধের কালার না দেখে, নাম না দেখে, ঔষধের প্যাকেটের কালার দেখে সে ইঞ্জেকশন করেছে। আর ইঞ্জেকশন করার আধা ঘন্টা পর দুটো পেশেন্ট মারা গেছে। সো যেহেতু তিনি ঔষধের নাম পড়েননি, সেখানে তিনি অবশ্যই ভুল করেছেন। ঔষধের নাম প্যাকেটের গায়ে কী লেখা আছে সেটা জেনে শিওর হয়ে তারপর তার ইঞ্জেকশন করা উচিত ছিল। যেহেতু তিনি তা করেননি, সেহেতু তার দায়িত্বে অবহেলার কারণে তার চাকরি স্থায়ীভাবে চলে যাওয়া উচিত। তো ডিয়ার ভিউয়ার্স, এটা একটি ভয়াবহ, ভয়ঙ্কর, কষ্টদায়ক, বেদনাদায়ক একটি ঘটনা। তো যারা নিউ ভিউয়ার্স আছেন তারা অবশ্যই, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তিনি দুইজন পেশেন্টকে মেরে ফেলেছেন একটু গাফিলতির কারণে, তার একটু অসচেতনতার কারণে দুজন পেশেন্ট মারা গেল। এটা একটা ভয়ঙ্কর খারাপ ঘটনা। এটা খুবই খারাপ লাগছে আমার কাছে এটা জেনে। শুনেছি এদের ভিতরে একজনের নাকি বাচ্চা, ছোট ছোট বাচ্চা রয়েছে। তাহলে এদের কি অবস্থা হবে, এদের দেখবে কে? সব থেকে দুঃখের বিষয় হচ্ছে একজন নার্স এত অসচেতন হয় কিভাবে। খবরে জানা যাচ্ছে যে নার্স অ্যানেস্থেসিয়া দিয়েছেন, তাও পেশেন্টকে ইমার্জেন্সিতে নার্স পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দিয়েছেন, তাও সে তাকে ওটিতে নিয়ে যাননি, অর্থাৎ ওটিতে না নিয়ে তাকে বেডেই অ্যানেস্থেসিয়া দিয়েছেন এবং অ্যানেস্থেসিয়া দেওয়ার আধা ঘন্টার ভিতরে দুটো পেশেন্ট মারা গেল। দুজনই ছিল হার্নিয়া রোগের পেশেন্ট। হার্নিয়া রোগ অতটা ক্রিটিক্যাল না, অপারেশন ইজিলি। এটা আজকাল আধুনিক যুগে হার্নিয়া অপারেশন খুবই সহজ। যদিও হার্নিয়া অপারেশন না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে, বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, বাট হার্নিয়া অপারেশন সহজে কিউরযোগ্য এবং এটা অতটা ক্রিটিক্যাল অপারেশন না। কিন্তু পেশেন্টকে ওটিতে নেওয়ার আগে
কিভাবে একজন নার্স দুজন পেশেন্টকে মেরে ফেললো? এই নাদিয়ার এখন কি করা উচিত? আপনারা বলুন, এর কি করা উচিত, কি সাজা দেওয়া উচিত? আমার দৃষ্টিকোণ থেকে এখন এর চাকরিটা আগে নিয়ে নেওয়া উচিত, অর্থাৎ চাকরিটা চলে যাওয়া উচিত এবং তাকে পুলিশ হেফাজতে অর্থাৎ জেলখানায় প্রেরণ করা উচিত এবং তার দায়িত্ব অবহেলার কারণে চাকরি তো আগে যাবে এবং যাওয়া উচিত। তারপর তাকে সাজা দেওয়া উচিত, আইনের আওতায় এনে বিচার করা উচিত। কিভাবে ঔষধের নাম না পড়ে প্যাকেটের কালার দেখে মানুষ কি কখনো কাউকে পেশেন্টকে গায়ে ইঞ্জেকশন করতে পারে? একটা দুটো প্যাকেট একই রকম দেখতে হতেই পারে। কেমন লেখাপড়া শিখেছে, কেমন নার্স পড়েছে, আবার সিনিয়র স্টাফ নার্স, কিভাবে পড়াশোনা করেছেন তিনি, কি পড়াশোনা করেছেন? পেশেন্টের ঔষধের প্যাকেট দেখে ইঞ্জেকশন করতে হয় নাকি কখনো? খবরে জেনেছি বন্ধুরা যে ঔষধ প্যাকেটের কালার দেখে ইঞ্জেকশন করছে। পরিচালক মহোদয় এই কথাই বলছেন। খুবই মারাত্মক ঘটনা। এ ধরনের ঘটনা অবশ্যই গ্রহণযোগ্য নয় এবং প্রতিটা নার্সকে সচেতন হওয়া উচিত। ডাক্তার এবং নার্স অবশ্যই সচেতন হওয়া উচিত, বিকজ তাদের হাতে অনেক মানুষের জীবন। সো ডাক্তার এবং নার্সকে খুবই কেয়ারফুলি পেশেন্টের সাথে ডিল করা উচিত। দুটো পেশেন্টকে যখন ইঞ্জেকশন করেছে, ইঞ্জেকশন করার আগে নার্সের উচিত ছিল প্যাকেট দুটোর গায়ে কোন ঔষধ লেখা আছে সেটা ভালো করে দেখে কনফিউশন দূর করে অর্থাৎ শিওর হয়ে তারপর ইঞ্জেকশন করা উচিত ছিল। কিন্তু পেশেন্ট দুটো কিন্তু নার্স তা করেননি। সো নার্স যেহেতু অপরাধ করেছে, ভুল করেছে, অসচেতনতার কারণে একটা অপরাধ করেছে, দুটো পেশেন্ট মারা গেল, দুজন মানুষকে হত্যার দায় এই নার্সকে নিতেই হবে। যেহেতু তিনি সরকারি নার্স এবং তিনি নার্সিং করে এসেছেন, তাকে চাকরি দেওয়া হয়েছে নার্সিং করানোর পর, অর্থাৎ যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তার যোগ্যতা দেখে আজকে অযোগ্যতা প্রমাণিত হচ্ছে মানুষের জীবন নিয়ে। যেহেতু হসপিটাল কর্তৃপক্ষ স্বীকার করছেন যে এটি নার্স নাদিরার কাজ এবং নাদিরার কাজ যেহেতু এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, সেহেতু তার চাকরিটা অন্তত চলে যাওয়া উচিত আপাতত আমি মনে করি। যেহেতু তার মেইন কাজ হচ্ছে ডাক্তারের পাশাপাশি তার মেইন কাজ হচ্ছে রোগীর সেবা করা, রোগীর বিভিন্ন সময় ঔষধ খাওয়ানো এবং ইঞ্জেকশন করা। একজন পেশেন্টকে, দুজন পেশেন্টকে ওটিতে নেওয়ার আগে তাকে যদি এইভাবে মেরে ফেলে নাদিরা নার্স, এটা তো অপরাধ, খুবই বড় অপরাধ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন। এই ধরনের নার্স থেকে দূরে থাকুন, নাদিরার মতো নার্স যারা পেশেন্টের জীবন দেওয়ার পরিবর্তে পেশেন্টের জীবন নিয়ে নেয়। আমার খুবই খারাপ লাগছে। তো ডিয়ার ভিউয়ার্স, সেখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নার্সের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের আর্তনাদ।